10 মিনিট খাওয়ার জন্য 2 ঘন্টা ধরে রান্না করি, এটাই আমাদের জীবন। মানে যেটা বাহিরে টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, কিন্তু না, বাসায় আমরা হাইজিন মেনটেন করে কত মজা করে খাবার রান্না করি। দিন শেষে যখন হাজবেন্ড পেট ভরে খেয়ে দিয়ে বলে যে খুব মজা হয়েছে, তখন নিজের কাছে খুব ভালো লাগে। 2 ঘন্টার ওই কষ্টগুলো সব নিমিশেই ভুলে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সারাদিন কি কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আজকে যেহেতু ঘুম থেকে আগেই ওঠা হয়েছে, সকাল 8টার দিকে মা মেয়ে দুইজনের ঘুম ভেঙেছে, তো ভাবলাম সকালবেলা উঠে মেয়েকে ডিম পোচ করে দিলাম। ও হালকা একটু খেয়েছে, বেশি খায় নাই, মানে মাঝে মধ্যে ও খাওয়া একদম বন্ধ করে দেয়, আবার খুব খায়। তো আজকে একটু ডিম পোচ খেয়েছিল, জাস্ট কুসুম খেয়েছে। তো সকালবেলা যেহেতু ঘুম হয়ে গেছে, তো ভাবলাম সকাল 12টার ভিতরে আমি সব কাজ সেরে নেবো বাসার। তো এখানে রান্নার সব প্রস্তুতি করে নিচ্ছি। ছোট মাছ, বেগুন, আলু দিয়ে চচ্চড়ি করবো, আর বেগুন ভেজে ভর্তা করবো। কারণ ছোট মাছ কেন জানি আমার কাছে একদমই ভালো লাগে না, ইয়া পেটে থাকতে খুব খাওয়া হয়েছে, তো এই জন্য এখন আর আমার মনেতেই লাগে না আমার ছোটো মাছগুলা। কিন্তু আমার হাজব্যান্ড ছোটো মাছ খুব পছন্দ করে। মানে আমার জন্য মা বেশি ছোট মাছ কেনে আমার হাজব্যান্ডকে, কিন্তু আমি তেমন মুখেই দিই না। ইনায়া যতটুকু খায় আর আমার হাজব্যান্ড মাই খাচ্ছে, ওইভাবে আমার কাছে ভালো লাগে না। আমার জন্য বেগুন ভর্তা করবো, ওদেরকে বলেছি আমার বেগুন ভর্তাতে কেউ হাত দিবে না। আর আমার ভিডিও দেখেন, এইভাবে একটু বেগুন ভর্তা করে দেখবেন, খুব মজা লাগে। আগে যেভাবে বেগুন ভর্তা খেয়েছেন, এটা একদম বেস্ট, আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো। বেগুনটা আগে থেকে আমি লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম, একটু তেলও দিয়েছিলাম। এরপরে বেগুন ভাজি যেভাবে ভাজতে হয় এভাবে আমি ভেজে নেবো, হালকা আছে একদম সিদ্ধ করে নেবো পুরাটাই। বেগুন ভাজা হয়ে গেলে ওই তেলের ভিতরে পেঁয়াজ কুচি, গোটা মরিচ, শুকনা মরিচ এবং রসুন কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো, হালকা আছে। এরপরে ভাজা হয়ে গেলে আগে থেকেই বেগুন ভাজাগুলো আমি ভালো করে ম্যাশ করে নিব। তারপর ফ্রাই প্যানের ভিতরে আমি ভালো করে রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে মা হাত দিয়ে ভালো করে ওটা মেখে ভর্তা করবে, এটা খুব মজা লাগে। আর সরিষার তেলে থেকে সয়াবিন তেলে বেশি মজা লাগে, কারণ পরের দিন আমি এটাই করব। মানে এটা তো আমি আজকে এডিট করতেছি, যেহেতু প্রত্যেক দিন পর পর আমি ভিডিও ডেইলি ভ্লগগুলো আপলোড দিই, তো আমি জানি যে কোনটায় মজা হয়। অনেকদিন পর ভালো যে সরিষার তেল দিয়ে একটু করি, মজা লাগে। তো আমার মা এটা খুব পছন্দ করে, আমার মায়ের অ্যালার্জি তারপরে পছন্দ করে। আর এই যে আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করতেছে, আমার হাজব্যান্ডের যে সারাদিন ভাত খায় না আজকে, সে 4টার পর আসছে বাসায়। তো মেয়ে দোলনা খাচ্ছে, আমার হাজব্যান্ড ইউনিফর্ম পরা ছিল, ওই জন্য ভিডিও আর নেই নাই। তো মেয়েকে প্যাকেট দিয়েছে, মেয়ে তো খুব খুশি, মানে তার খাবার জিনিস পাইলে আর কিছু লাগে না। তো এখানে ক্যান্টনমেন্ট থেকে আমরা নিয়ে আসছিল ডালপুরি আর সিঙ্গারা, মানে তার কাছে খুচরা টাকা ছিল না, এই 4টাই নিয়ে আসছে। এটা আসলে আমরা যে সাইডটায় গলিতে ছিলাম ওই গলিতে এটা খুব পাওয়া যায়, তো ইনাপিটে থাকতে আমি প্রচুর খাইতাম। আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডের ওয়াইফকে দুধ দিতে গিয়েছিল, রেশন আর দুধ তো প্রত্যেক মাসে আমাদের ওঠে। তার হাজব্যান্ড যেহেতু কুষ্টি আছে, এই জন্য দিতে গিয়েছিল, তো আমার জন্য এগুলো নিয়ে আসছে। আর তার জন্য আমি 4:30 পর্যন্ত ওয়েট করতেছি। যখন সে বাসায় আসে না, বলে যে আসবো না, সারাদিন আমি অনেক কিছু রান্না করে খাই। আর যেদিন সে বাসায় এসে খাবে, আমি সারাদিন কিছুই খাই না, একটা ডিম পোচ বা কফি করেও খাই না, তার সাথে একসাথে খাবো। এটা নিজের কাছে খুব ভালো লাগে। এই অভ্যাসটা আমার বিয়ের পর থেকে হয়েছে, যবে থেকে তার সাথে থাকি তখন থেকে তো একদম একসাথে খাই। আর যখন ছিল না, ফোনে একসাথে খাইতাম। মানে এটা নিজের কাছে খুব ভাবলে ভালো লাগে যে এত বন্ডিং আমাদের সুন্দর, আলহামদুলিল্লাহ। আর বাসাটা আমি ক্লিন করলাম, যেটা রোজগার কাজ। আর এই বাসাটা আজকে আমি দুপুর 12টার ভিতরে কমপ্লিট করেছি। আর যেহেতু ভিডিও এডিট করতেছি, এই জন্য আমি সব কিছু স্টেপ বাই স্টেপ করি, কারণ এলোমেলোভাবে তো সব কিছু করা যায় না। আর রান্নাঘরটা তো আমার প্রত্যেকদিন ডিপ ক্লিন করতে হয়, আজকে একটু বেশি ডিপ ক্লিন করেছি। একদম সব সানসেটের উপরেগুলো সব কিছু আমি মুছে দিয়েছি, সব বাটি পটগুলো একদম পরিষ্কার করেছি। নিজের কাছে পরিষ্কার ভালো লাগে, কারণ রান্নাঘরটা আমি 24 ঘন্টার মধ্যে 5-6 ঘন্টায় বেশি থাকি। বেডরুমে শুধু রাতে ঘুমাই, আর রান্নাঘরে বেশিক্ষণ সবসময় একটু টুকটাক জিনিস বানাই। তো এই জিনিসটা আমার কাছে পরিপাটি রাখলে খুব ভালো লাগে। বারান্দা 2-3টা টপ ছিল, সেগুলো আমার হাজব্যান্ড ছাদে নিয়ে গেছে রোদে দেওয়ার জন্য। তো ভাবলাম যে বারান্দাটাও একদম ডিপ ক্লিন করে মুছে দিয়েছি, একদম পরিপাটি ভালো লাগতেছে। তো মেয়ের জন্য নুডলস বয়েল করলাম, আমার জন্য আবার ফ্রোজেন এনে ভাজবো, চিকেন সসেজ এবং নাগেটসগুলো ভাজবো। আমি পিস পিস করে আজকে একদম ভেজেছি। তো আমার পিছু পিছু মেয়েটা ঘুরতেছে, মাশাল্লাহ। আমি রান্নাঘরে গিয়ে চুলাটা অন করলেই সে একদম খাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে, জানে যে রান্না করে তো মা আমাকে খাওয়াবে, এই জিনিসটা তার খুব ভালো লাগে। তো এখানে আমার ফ্রোজেন আইটেমগুলো ভাজা হয়ে গেল, তাকে নুডলসটাও বয়েল করে দিয়েছি, তাকে খাইতে দিয়েছি। মাশাল্লাহ, সে তো নিজে হাতে কিছুই খায় না আমার হাতে, তাকে 2বার আমি খাওয়াইতে পেরেছি। তারপর নিজে নিজে চামচ দিয়ে খাবে, পুরা গা মেখেছে, একদম ছিটাইছে, পরে তাকে গোসল করায় দিয়েছি। মাশাল্লাহ, এটাই জীবনের পূর্ণতা। কয়েকদিন পর সে বড় হবে, এগুলো সব মিস করব। আমার হাজব্যান্ড যেহেতু আছে বিকাল থেকে বাসায় ছিল, ও একদম 4টার দিকে ঘুমাইছে, রাতে 9টার দিকে উঠছে। তার জন্য এখানে সেমাই রান্না করলাম, সেমাইটা আছে দুধটা ফেটে গিয়েছিল। তো আজকে আমাদের টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।